তরমুজ হলো ভিটামিন বি6 এর চমৎকার উৎস, যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রোকজনিত অসুস্থতা কমে। এই ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না। তরমুজ ডায়রিয়া ও হজমের সমস্যা হয় কি না এটা একটু আলোচনা করছি। তরমুজে প্রচুর পরিমাণে জল বা পানি থাকে। এটি খাদ্য তালিকাগত ফাইবারের একটি মহান উৎস। যাই হোক, এটি অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা যেমন ডায়রিয়া, পেট ফাঁপা, গ্যাস ইত্যাদি হতে পারে। ফলে মধ্য সারবিটল থাকে, যা এটি চিনির যোগ্য, যা পেট খারাপ এবং গ্যাসের কারণ হতে পারে। তো আমরা তরমুজ খাওয়ার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, বেশি না খেয়ে পরিমাণ মতো খাবো। রোজ তরমুজ খেলে কি হয়? আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন, তরমুজ আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য সেরা ফলগুলির মধ্যে একটি। এতে পানির পরিমাণ বেশি কিন্তু ক্যালোরি কম, যা আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে পারে। তরমুজে উপকারী যৌগ রয়েছে যা চর্বি পোড়াতে এবং হজমের উন্নতি করতে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, আসুন আমরা জেনে বুঝে এবং পরিমাণ মতো তরমুজ খাই এবং এর যতগুলো উপকারিতা আছে সেই উপকারিতা দিয়ে আমাদের শরীর গঠন করি এবং আস্তে আস্তে আশা করি আমাদের শরীর সুস্থ থাকবে। জাতীয় তরমুজ ভালো নাকি খারাপ? জাতীয় তরমুজ প্রচার বোর্ডের মতে তরমুজ, যা আসলে একটি ফল বা সবজি হিসেবে বিবেচিত হতে পারে, অবশ্যভাবে পুষ্টিবিদরা বলেছে যে তরমুজে ক্যালোরি এবং চিনি কম এবং ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা এটিকে একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকায় একটি দুর্দান্ত সংযোজন করে তোলে। তো বন্ধুরা, আসুন আমরা তরমুজের উপকারিতা জেনে বুঝে বেশি করে খাই, এমনটি নয়, পরিমাণ মতো খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এলবি লিটন ইউটিউব চ্যানেল এবং মুস্তাফিজুর রহমান এলবি লিটন আইডির সাথে থাকবেন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।